হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে আসছি আবার একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা আবার একটা নতুন সকাল দিয়ে স্টার্ট করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে ভালো রেখেছি বা তোমরাও ভালো থেকো। এই যে দেখছো, তোমাদের দাদা ভাই মাছ এনেছে, মানে সকাল সকালই খুব বাজার গিয়েছিলো, সেই জন্য ওখান থেকে মাছ নিয়ে চলে আসছে। আর এখানে দেখছো মাছের তেলটাকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর মাছটাকেও তো আমি ধুয়ে রেখে দিয়েছি ভালো করে। অনেকটাই মাছটাই এনেছিল, যেহেতু বেশি করেই এনেছে আমাদের মাছ আজকে। এদিকে বাবান সোনা দেখো কি কাজ করছে, এত বদমাইশি গিরি করছে কি বলবো। বাবান, ওই ওর মিজরির টিপেটাকে নিয়ে দেখো কি করছে। আবার বাবারে, আবার হাই করে দাও বন্ধুদেরকে, হাই করো, হাই, টাটা করো, টাটা করো, টাটা। ওরকম করে না, এরকম করে দেখো। ওই এই যে এইরকম করে টাটা করতে হয়। টাটা, একটা হাম দিয়ে দাও, একটা হাম দিয়ে দাও। হয়েছে? ফাঁকে চলো, চলো। মাছটা রুই মাছ না কাতলা মাছ ঠিক জানি না। চলো, মাছটাকে আমি এবার ধুয়ে তো রেখে দিয়েছি, এবার পরের কাজগুলো চলো করা যাক। আর এদিকে দেখছো বাবান সোনার কীর্তি দেখো, রান্নাঘরের দরজা দিয়ে দিয়েছে। আমাকে বেরোতে দেবে না, আমাকে বেরোতে দেবে না। ও বাবারি, ওখানে হাত দিও না। চলো সরে যাও, সরে যাও, দরজাটা খুলি আমি। চলো, আর কি কি সবজি এনেছে দেখাবে, এসো, চলে এসো। আর এই যো, চলে এসো, চলে এসো তুমিও। আর এখানে এনেছে, দাঁড়াও, এনেছে বটবটি এনেছে, যা সবজির এখন যা দাম কি বলবো। আর করলা এনেছে, ঢেঁড়স এনেছে, মূলো, গাজর, ওগুলো বাবান সোনার জন্য। আর এইটা হচ্ছে বাঁধাকপিটা এনেছে। বাবান সোনা, তুমি কি হাট নিয়ে বসেছ? হ্যাঁ, দেখো কি করছে দুষ্টুকিরিটা। কই রে, এটা কি? এটা কি? হাম, এটা করলা, করলা। দাও, এগুলো কুড়িয়ে রেখে দিই। রান্না হবে, রান্না হলে তুমি খাবে তো? হ্যাঁ, তুমি রান্না হলে খাবে তো? হ্যাঁ, তুমি রান্না হলে খাবে? হ্যাঁ বলো, হ্যাঁ, হ্যাঁ। আবার ফোনটাকে ধরে। যা যা সবজি দেখলে, এই সবজিগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিয়েছি। তো কি কি এনেছে সেটা তো তোমাদেরকে দেখালাম। তারপর এখন চলে আসছি আনাজ কাটতে। তো আনাজ কাটতে বলতে সবজি কাটতে যাকে বলে। তো আজ হচ্ছে আমাদের কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে আর শেয়ার করব। মানে কি রান্না হচ্ছে মানে কি বলবো, মানে আজকে আমি সকাল থেকে একেবারে দুপুরের খাওয়ার আগে পর্যন্ত আমি কি করব না করব সবটা তোমাদেরকে আজ আমি শেয়ার করব। কিচ্ছু বাদ রাখবো না, খুঁটিনাটি যা যা কিছু কাজ করব বা যা করব সবটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তাও এখন আমি ঝপঝপ করে চলো আনাজগুলো কেটে নিই, যেহেতু বাবান সোনা এখন নেই। কারণ বাবান সোনা যদি থাকে আমাকে তো একটা কাজ করতে দেবে না। তখন দেখলে একটু আগে কীরকম বদমাইশি শুরু করে দিয়েছে। ওদিকে আমি আনাজ কাটছি, মানে সরি, তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছিলাম, মাছ দেখাচ্ছিলাম, আর সেই সময় বাবান সোনা কত দুষ্টগিরি করছে। আর তোমাদেরকে একটা দেখালাম যে মূলো সাদার মতন, ওই মূলোটা ওইটুকু দামই অনেক। তোমাদের দাদাভাই বাজার করে এনেছে বলে কথা, ও একেবারে খুঁটিনাটি সব কিছু বাজার তুলে আনবে যাকে বলে, তাতে দামই হোক বা কিছুই হোক। এদিকে আমি সবজিগুলোকে দেখছো ধুয়ে দিয়েছিলাম, মূলো, গাজর, আলু,
তারপর দিয়েছিলাম কুমড়ো শাক অল্প একটু, ওই দিয়ে একটু ভাজা ভাজা চচ্চড়ি করব ভাবছি। এদিকে আমি শাকটাকে ভালো করে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে সব মাছগুলো তো ধরো হবে না, আমরা 5 জন আছি, তাই অনেক মাছই তো এনেছিল, তাই অল্প যে কটা মাছ আর বাড়ান্ত আছে সেগুলোকে আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর একটু মাছের তেলও রেখে দিলাম, কারণ অনেকটা মাছের তেল, আর মাছটা অনেক বড় ছিল, তোমাদের দাদাভাই এনেছিল। আর আমাদের বাড়িতেও মাছ ছিল, আমাদের পুকুরের মাছ, ওই যে দেখছো সাদা একটা ডিপেতে রাখা আছে। আমি বলেছিলাম তোমাদের দাদাভাইকে যে আমার মাছ আছে, তা তো শোনে না, বলছে না যাই থাকুক বা যাই থাকুক এনেছে তবু। আর এদিকে দেখছো এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে আমাদের গাছের আম, যেহেতু আমাদের 12 মাসের গাছ। তোমরা আমি এর আগের ভিডিও করেছি সব ভিডিওতে না, মানে যখন আমি বাইরের ভিডিও করেছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের একটা 12 মাসের আমের গাছ আছে। দেখতে পেলে এখন ওই আমগুলো বাবা পেড়ে, যখন পাকাড়িয়ে হয়নি, তবুও বাবা পেড়ে দিয়েছে, কারণ হচ্ছে পড়ে যাচ্ছে যাকে বলে। তবু একটা দুটো দেখছি পাকা পাকা একটু তপ করছে, সে যাই হোক। আর এখানে আমি দেখছো পেঁয়াজ রসুন আদা সব ছাড়াতে চলে আসছি। আর পেঁয়াজ রসুন আদা ছাড়ানোও হয়ে গেছে, আর এদিকে আমি শিল নিয়ে চলে আসছি সর্ষে বাটবো বলে, কারণ মাছের তেলে একটু সর্ষে না দিলে ভালো লাগে না মোটি। আর আজকে মাছের আমি ঝোল করব ভাবছি, মাছের আর ঝাল করব না, কারণ ঝোলটাই আমার ভালো লাগে। দেখবে মাছের সেটাও আমি একটু ঝপঝপ করে বেটে নিই, কারণ রান্নার অনেকটাই দেরি হয়ে গেছে। আর বাবান সোনাকে তো টাইমে খাওয়াতে হবে, 12:30 12টা 12:30টার মধ্যে খাইয়ে দিতে হবে। আর এদিকে আমার যদি রান্না না হয় কিভাবে খাওয়ানো হবে বলো। আর এদিকে দেখছো আমার রান্না মানে প্রায় শুরু হয়ে গেছে, মানে সরি, আমি এদিকে বলেছিলাম যে রান্না শেষ না, মানে এই একটা রান্না প্রায় হয়েই গেছে, তোমাদেরকে একবার শেয়ার করলাম। আর এদিকে আমি চলে আসছি প্রেসার কুকারে, দেখছো অল্প একটু তেল দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিলাম। তো এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের বাবান সোনার জন্য আমি একটা আলাদাভাবেও ঝোল করছি, দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখছো আমি বটবটি, তারপর সয়াবিন, পটল, আলু, গাজর, এই সমস্ত সব দিয়ে আমি একটা ঝোল বানাবো। আর যদি কুলকে শাক থাকতো তাহলে তো আরোই ভালো হতো, কারণ কুলকে শাকগুলো জলে ডুবে গেছে, আমাদের পুকুরের সাইডে লাগানো হয়েছিল, সেখানে ডুবে গেছে। আর এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু জিরে, না গোটা জিরে তো দিয়েছি, আমি দিয়ে দিয়েছি অল্প একটু ধনে, আর দিয়ে দিয়েছি হলুদ। তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে জল ঢেলে দিলাম। তারপর এরপর আমি প্রেসার কুকারের মুখটা আমি এঁটে দিলাম। এদিকে দেখছো ওই দিকের বাবান সোনার ঝোলটা করতে করতে আমার এদিকে এই ভাজা ভাজা চচ্চড়িটা হয়ে গেছে। তো চচ্চড়িটা আমি নামিয়ে দিয়েছি, এরপর আমি মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। যেই মাছটা প্রথম দেখালাম এগুলো মাছটা খুব ভালো, এই মাছটাকেই ভাবছি বাবান সোনাকে খাওয়াবো। আর ও তো একটা মাছ পুরোটাই খেতে পারবে না, মানে কি বলবো যাকে বল। আর এদিকে দেখছো মাছের পিসগুলোও কিন্তু খুব বড় বড়, তাই আমি 3টেই দিয়েছি আর 2টো রেখে দিয়েছি। আর বাবান সোনার তো একটু খেতে গতর নয়, মানে কি বলবো তোমাদেরকে, তোমরা যদি বাবান সোনার খাওয়া দেখো, মানে যাচ্ছে তাই খাওয়া, একটা 1.5-2 বছরের ছেলে হতে গেল, এখনও সে খাওয়া শিখেনি। কি করব, আমরা তো খাওয়াচ্ছি বলো, তাতেও যদি না খাই তাহলে আমরা কি করব। তাতেও মেরে ধরে খাওয়ানো হয়, সে খাবে না কিছুতেই, সে আর কী করা যাবে। তো যাই হোক, ওই কথা আমি বাদ দিচ্ছি এখন। আর এখানে দেখছো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এদিকে আমি 2টো মাছও দিয়ে দিয়েছি, তো 2টো মাছও আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছের ঝোলটা করে নেব। তো আমি যখন ভিডিওটা এডিটিং করছি, আমার মাছ এমনিতেই ভালো লাগে, আমার মাছ দেখে খুব লোভ পায়। আর এদিকে দেখছো আমি যেই সর্ষেটা বেটেছিলাম, সেখানে আমি মাছের যেই তেলটা ওটা করে নিয়েছি। তো এর আগে আমি ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, মাছের তেলে আমি লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর পেঁয়াজ কুচি, তেল সমস্ত দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, দিয়ে ওখানে আমি করে নেবো। এদিকে আমার কড়াইয়ে হচ্ছে কিন্তু। আর এখানে দেখছো বাবান সোনার তো স্নান হয়ে গেছে, চান করে, আর এটা কি ওকে 1 মিনিট অন্তত দাঁড়াতে দেবে না, মানে ওই জন্য মাকে বললাম মা আপনি ওই এটা তোমাদেরকে বলাই হলো না, এটা হচ্ছে গাঁদাল পাতা, মানে আমাদের বাড়িতে খুব ভালোবাসে সবাই, সবাই বলতে আমি কিন্তু বাদে, আমি এসব খাই না বলতে আমার ভালো লাগে না, কীরকম যেন কি বলবো, আর আমাদের বাড়িতে সবাই এটা পছন্দ করে।
তাই মাকে বললাম, মা এটা তুলে এনে দিন, তাহলে করে দেবো। অনেক দিন থেকেই বলছে খাবে খাবে। তো মা বললাম, মা এসে তুলে দিল, তারপরে আমি বাবান সোনাকে ধরেছিলাম, মা বেটে দিল, তারপর আমি করে নিলাম। এদিকে দেখছো আমার রান্নাও শেষ। এবার আমার না রান্না করতে করতে অর্ধেক থালা বাসন ধোয়া হয়ে যায়, যে সেই সময় লাস্টে যে থালা বাসন ধুবো কি সেরকম কিছু না। তা এরপর আমি কড়াটা শুধু একবার ধুয়ে নেবো। আর তো আমার থালা বাসনও ধোয়া হয়ে গেছে, আর এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমি রান্নাঘরটা পরিষ্কার করার সময় জানলাটা কেন বন্ধ করলাম, কারণ ওইদিকে রোদটা এতটা আসছে তোমরা আমার ভিডিও কিছু বুঝতে পারবে না, সেই জন্য আমি জানলাটা দিয়ে দিয়েছিলাম। এখন দেখছো খুব ভালো হয়েছে, পরিষ্কার লাগছে রান্নাঘরটা, কারণ রোদের আতাসটা পড়লে না কেমন যেন হয়ে যায় ভিডিওটা, আমার একদম ভালো লাগে না। তো আমি ঝপঝপ করে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বলতে বলতে এখন চলে আসছি দেখছো রান্না দেখাতে। আজকে আমি কি রান্না করেছি, প্রথমে দেখালাম মাছের তেল, তারপরে দেখালাম গাঁদাল পাতা ভাজা, তারপরে আর করেছি আলু করলা ভাজা, আর করেছি চচ্চড়িটা তো তোমরা দেখলে ভাজা ভাজা চচ্চড়ি করেছি, আর করেছি মাছের ঝোল। আর এদিকে বকতে বকতে দেখছো আমার গলা একবারে শুকিয়ে যাচ্ছে, ধরে যাচ্ছে এদিকে। তা আমি বললাম যে তখন স্নান করা হয় না, বাবান সোনাকে ধরেছিলাম। আর এদিকে দেখতে স্নান টান করে চলে আসছি। আর এখানে এখন কি করছি, এখন হচ্ছে বাবান সোনার জন্য ফল কাটছি। আর এই জুসারটায় একটু রস করে নেবো। জুসারটা আমি কিনেছিলাম অন্য ইয়েতে, যাই হোক বাদামি ওই কথাটা এখন ছাড়ছি। এই জুসারটায় আমি হচ্ছে মোসম্বি কিনে এনেছিল, ও তো একা পুরোটা একটা খেতে পারবে না, সেই জন্যে আধটা করে আমি রেখে দিই, আধটা করে খাওয়াই। মোসম্বির একটু রস করে নেবো, তো দিয়ে বাবা সোনা খাবে। তো যাই হোক এখানেই পুরো ভিডিওটা শেষ